আচ্ছা, এতক্ষণ আমরা যে জিনিসগুলো নিয়ে কথা বললাম সেটা শুধুমাত্র প্রেরক এবং গ্রাহকের মাঝখানে। এখন ঠিক আসছে আছে, তার। এখন আসছে যে কোন ফিজিক্যাল মিডিয়াম, ফিজিক্যাল বলতে যে মনে করো যে কোন মাধ্যমে যাচ্ছে। মনে করো এতক্ষণ আমরা মানে সেন্ডার আর রিসিভার নিয়ে কথা বললাম। হুম। এখন কিভাবে মাঝখানে যাচ্ছে এটার উপরেও আচ্ছা। কিন্তু আমাদের ডেটা ট্রান্সমিশনটা নির্ভর করে। যে আমি তার দিয়ে পাঠালে গতি একরকম পাই, ওয়্যারলেস রাউটার দিয়ে পাঠালে একরকম পাই, রেডিও ট্রান্সমিশন পদ্ধতিতে আর একরকম পাই, অপটিক্যাল ফাইবার দিয়ে পাঠালে আর একরকম পাই। হুম। ঠিক আছে, তাহলে ডেটাটা আমি কিভাবে কোন মাধ্যমে পাঠাচ্ছি সেটাও কিন্তু আমাদের ডেটা ট্রান্সমিশনটা কতটা ভালো বা খারাপ হচ্ছে সেটাকে নির্দেশ করে। হুম। ঠিক আছে, তো এটাকে দেখো, বলছে ডেটা আদান প্রদানের ক্ষেত্রে প্রেরক থেকে গ্রাহক পর্যন্ত যেসব সংযোগ স্থাপন করা হয় তাদেরকে ডেটা কমিউনিকেশনের মাধ্যম বা চ্যানেল বলা হয়। এই সংজ্ঞাটাকে সুন্দরভাবে দাগায় রাখো। পরীক্ষায় আসলে আমি প্রশ্নটা এভাবে দিব যে ডেটা কমিউনিকেশন চ্যানেল কাকে বলে। তখন কিন্তু তারের কথা মাথায় আসবে না, মানে চ্যানেল নামটা শুনেই তোমার আর তারের কথা মাথায় আসবে না। আচ্ছা আচ্ছা। দাগায় রাখো, এই কোশ্চেনটা আসবে এক্সামে। জি। ডেটা কমিউনিকেশন চ্যানেল কি? ঠিক আছে, উৎস থেকে গন্তব্য পর্যন্ত যার মাধ্যম দিয়ে ডেটা প্রবাহিত হয় তাই ডেটা কমিউনিকেশন চ্যানেল। ঠিক আছে, তো এটাই। আচ্ছা। তো এটা হচ্ছে পরে দেখো, কারণ আমাদের হচ্ছে লাস্টে এগুলো পড়ার পরে মানে এই পুরো স্ট্রাকচারটা পরে দেখো। গাইডেড আনগাইডেড আগে এই ভিতরের জিনিসগুলো পড়াটা বেটার। হুম। এখন দেখো তার মাধ্যম যেটা, মনে করো যে হচ্ছে আগেকার যুগে যে টেলিফোন গুলো ছিল সেটাতে কিন্তু হচ্ছে তুমি যাদের শুধুমাত্র তারের কমিউনিকেশন আছে তাদের কাছে সাথেই তুমি কথা বলতে পারতা। ল্যান্ডফোন যেগুলা, জি। হ্যাঁ হ্যাঁ ল্যান্ডফোনে কিন্তু পরে হচ্ছে যাদের ফোন মানে এমনি মোবাইল ফোনেও কল দেওয়া যাইতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ল্যান্ডফোন দিয়ে কিন্তু এমনি নর্মাল ফোনেও কল দেওয়া যেত, নর্মাল ফোনের সাথে কিন্তু ল্যান্ডফোনের কোনো তার দিয়ে কানেকশন নাই। জি জি। ঠিক আছে, কিন্তু একদম প্রথম দিকের যে ল্যান্ডফোন গুলো ছিল সেটাতে যাদের শুধুমাত্র ল্যান্ডফোন আছে তাদের কাছে কল দেওয়া যেত, মানে তারের মাধ্যমে তারা ডিরেক্ট কানেক্টেড। ও। ঠিক আছে, তাহলে এটাকে হ্যাঁ। বলা হয় থাকে কেবল গাইডেড মিডিয়া, মানে কেবলটাই গাইড করে নির্ধারণ করে দিচ্ছে যে কার কার কাছে যাবে। এই হুম। পদ্ধতিতে তথ্য আদান প্রদানের ক্ষেত্রে ধাতব তার ব্যবহৃত হয়। নির্দিষ্ট কোনো বৈদ্যুতিক সংকেত পাঠানোর জন্য মাধ্যম হিসাবে কপার বা অ্যালুমিনিয়াম তার বা কেবল ব্যবহার করে ডেটা কমিউনিকেশনের ব্যবস্থা করা হয়। এটা কেবল গাইডেড মিডিয়া, মানে শুধুমাত্র তার দিয়ে আমাদের ডেটা ট্রান্সমিশনের গাইডটা করা হচ্ছে। আমরা নেটওয়ার্কের মাধ্যমে সবার সাথে আমার কমিউনিটি নাই। হুম। ঠিক আছে, আচ্ছা, টুইস্টেড পেয়ার কেবল, এটা মানে টু স্টেট না, টুইস্টেড। ঠিক আছে, মানে ঘুরান, কি জানি টুইস্টেড দুইটা মানে? তারকে একসাথে পেঁচানো হয়, দুই রকমের আচ্ছা। তারকে একসাথে পেঁচানো হয়। একটা সেন্ডারের দিকে যায়, একটা রিসিভারের দিকে যায়। ঠিক আছে, আচ্ছা, হুম। বলতে দেখতে থাকি। বলছে দুইটি পরিবাহী তারকে সুষমভাবে পেঁচিয়ে, সুষমভাবে খুবই ভালোভাবে পেঁচানো হবে, মানে একদিকে খুব ঘন একদিকে পাতলা এরকম না, সুষমভাবে হুম। পেঁচিয়ে টুইস্টেড পেয়ার কেবল তৈরি করা হয়। টুইস্টেড পেয়ার কেবল দুই ধরনের হয়, একটা হচ্ছে আনশিল্ডেড টুইস্টেড পেয়ার কেবল এবং শিল্ডেড টুইস্টেড পেয়ার কেবল। আনশিল্ডেড যেটা সেটাতে কোনো প্রোটেকশন থাকে না, জি। মানে যেটাই তোমার হচ্ছে পাঠানোর মাধ্যম সেটাতে কোনো প্রোটেকশন থাকে না। আর যেটা শিল্ডেড টুইস্টেড পেয়ার কেবল সেটাতে বাইরে একটা প্রোটেকশন প্রোটেকশন দেয়া থাকে। থাকে। ঠিক আছে, আচ্ছা, সাধারণত কপার নির্মিত এসব কেবলে চার জোড়া, চার জোড়া মানে কয়টা, আটটা, প্রতিটি পৃথক অপরিবাহী পদার্থের আবরণে আবৃত থাকে। ঠিক আছে, মানে তারগুলোকে জি। একটা অপরিবাহী পদার্থ, মানে তামার তারের বাইরের দিকে যে প্লাস্টিকের যে অংশটা দেখছো সেগুলো একটা অপরিবাহী পদার্থ, যেটা আচ্ছা। ট্রান্সমিশনটাকে যেন হ্যাম্পার করে না। ঠিক আছে, এই অপরিবাহী পদার্থকে কিন্তু ইনসুলেটর বলে। আচ্ছা, হুম। প্রতি জোড়া তারে একটি কমন রঙের এবং আরেকটি ভিন্ন রঙের তার পেঁচানো থাকে। প্রতি জোড়া তার পৃথক অপরিবাহী আবরণে আবৃত করা হয়, মানে সবগুলো এই জোড়াগুলোর মধ্যে আলাদা আলাদা কালার দিয়ে আবৃত করা হয়। 100 মিটারের বেশি দূরত্বে ডেটা প্রেরণ করা যায় না, জাস্ট শুধুমাত্র টুইস্টেড পেয়ার দিয়ে 100 মিটারের মধ্যে আমাদের যে কানেকশন গুলো থাকবে হুম। এইগুলো এই তারগুলো কিন্তু হচ্ছে ওই রাউটারের সাথে দেখবা আছে। হ্যাঁ, সাদাটা ইগুলা হ্যাঁ, তারগুলা। তো এইগুলো কি হয় যে ওই রাউটারের সাথে তোমার হচ্ছে যে অফিস সেই অফিসটা মনে করে 100 মিটারের মধ্যেই আছে। হুম। ঠিক আছে, দিয়ে এইভাবে ওদের মধ্যে কানেকশনটা দিচ্ছে। তো ক্যাটাগরির ভিত্তিতে এর ব্যান্ডউইথ 10 এমবিপিএস থেকে 1 জিবিপিএস পর্যন্ত হতে পারে।
তবে দূরত্ব বাড়তে থাকলে ট্রান্সফার রেট কমতে থাকে। মানে ক্যাটাগরির ভিত্তিতে যদি কাছাকাছি থাকে তাহলে তুমি ভালো সিগন্যাল পাবা, 10 এমবিপিএস থেকে 1 জিবিপিএস। আচ্ছা। ঠিক আছে। আর বাসা, শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানে হচ্ছে টুইস্টেড পেয়ার কেবল ব্যবহার করা হয়। এটা জাস্ট হুম। মুখস্থ একটু, আর এইগুলো একটু মনে রাখবা। দেখো এই যে এখানে কন্ডাক্টর, পেয়ার শিল্ড, এগুলো একটু নামগুলো দেখবা। মনে করো যে আচ্ছা। একটা ছবি দিছে, দিয়ে ছবি দেয় নাই, নাম দিয়ে এভাবে ক্যাটাগরি দিছে, আন্ডার আউটার জ্যাকেট, পেয়ার শিল্ড, কন্ডাক্টর, ফয়েল শিল্ড, ডেইনওয়ার, টুইস্টেড পেয়ার, এভাবে দিয়ে 8টা উপাদানের নাম দিছে। দিয়ে গতে বলছে যে উপাদানগুলো কোন ওয়্যারের ক্ষেত্রে থাকে। হুম। তখন তুমি এই নামগুলো না দেখলে কিন্তু পারবা না। ঠিক আছে। হুম। আচ্ছা তাহলে হচ্ছে এ পর্যন্ত রাখি নাকি? জি।